বাহ, রাতের অন্ধকারে পাপারাজিদের হাতে ধরা খেলো পালাক তিওয়ারি এবং ইব্রাহিম আলী খান। আবারও নতুন করে প্রেম চর্চা হলো ভাইরাল। এবার জানতে পারা গেল কেন ইরা খানের বিয়েতে আসেননি আমির খানের দ্বিতীয় ওয়াইফ কিরণ রাও, জানালেন আমির নিজেই। এদিকে আবার জনপ্রিয় অভিনেতা ঋত্বিক রোশন এবং তার প্রাক্তন ওয়াইফকে একসঙ্গে হাসি খুশিভাবে দেখতে পাওয়া গেল, হচ্ছে নানান চর্চা। অভিনেতা সাইফ আলী খানের পুত্র ইব্রাহিম আলী খান এখনও বলিউডে অভিষেক ঘটেনি, তবে তারকা সন্তান হওয়ায় বছর জুড়েই থাকেন আলোচনায়। বেশ কিছুদিন ধরে গুঞ্জন উড়েছে বলিউড অভিনেত্রী পালাক তিওয়ারির সঙ্গে প্রেম করছেন তিনি। ইব্রাহিম আলীর সঙ্গে সম্পর্ক নিয়ে নানা ডালপালা মেললেও তা স্বীকার করেননি পালাক তিওয়ারি। ফের একসঙ্গে দেখা মিলল রাতের অন্ধকারে এই প্রেমিক জুটিকে। এরপর থেকে আবারও চর্চায় পরিণত হয়েছে পালাক ইব্রাহিম। ইন্ডিয়া টুডে জানিয়েছে, নতুন বছর উদযাপন উপলক্ষে গতকাল রাতে মুম্বাইয়ের বান্দ্রায় একটি পার্টির আয়োজন করা হয়। সেখানেই বন্ধুদের সঙ্গে দেখা মেলে ইব্রাহিম আলী খান এবং পালাক তিওয়ারিকে। পার্টি শেষে আলাদা আলাদা গাড়িতে অনুষ্ঠানস্থল ত্যাগ করতেও দেখা যায় তাদেরকে। এর আগেও অনেকবার ইব্রাহিম এবং পালাকের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছে। সেগুলো নিয়ে অনেকবারই পালাক তিওয়ারি বলেছেন, এটা শুধুমাত্রই আমাদের বন্ধুত্বের সম্পর্ক, এগুলো সব অনুমান করে বলা আপনাদের কথা, সেজন্য এগুলো নিয়ে আমরা মাথা ঘামাই না। আমরা দুজনে ভালো বন্ধুত্ব বজায় রেখেছি এবং আগামীতেও রাখবো। চলুন এবার দেখে নেওয়া যাক ইরা খানের রিসেপশন সম্পর্কে। ইরা খানের রিসেপশন তো কিছুদিন আগেই হয়ে গেল, আর সেখানে 2500 তারকা এসেছিলেন, কিন্তু খুঁজে পাওয়া গেল না আমির খানের দ্বিতীয় স্ত্রী অর্থাৎ ইরার সৎমা কিরণ রাওকে। আমিরের প্রথম স্ত্রী রীনা দত্তের সঙ্গে 16 বছরের সম্পর্কের পর বিচ্ছেদের পথ বেছে নেন আমির খান। তাদের দুই সন্তান জুনায়েদ এবং ইরা বেড়ে ওঠে রীনার কাছেই। এরপর রীনার সঙ্গে বিচ্ছেদের কয়েক বছর পর 2005 সালে লাগান ছবির সহকারী পরিচালক কিরণ রাওকে বিয়ে করেন আমির। সেই সম্পর্কে চির ধরে প্রায় 15 বছর পরে 2021 সালে সেই সম্পর্কেও বিচ্ছেদ হয়ে যায়। কিন্তু ইরার বিয়েতে দেখতে পাওয়া গেলেও রিসেপশন অনুষ্ঠানে কেন হাজির হননি এই কিরণ রাও? কিরণ রাও না আসা সম্পর্কে জনপ্রিয় অভিনেতা আমির খান বলেন যে কিরণ একটু অসুস্থ রয়েছে, আর অসুস্থতার কারণে ইরার রিসেপশনে সে আসতে পারেনি। সে কিন্তু রিসেপশনের আগের সমস্ত অনুষ্ঠানে ভীষণ ভালোভাবে অংশগ্রহণ করেছিলেন এবং গানও গেয়েছিলেন। তা কিন্তু ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। চলুন এবার আসা যাক অভিনেতা ঋত্বিক রোশন এবং সুজান খানের সঙ্গে। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে ঋত্বিক এবং সুজানের কিছু মিষ্টি মুহূর্তের ভিডিও, যা দেখেই অনেকে অনেক কথা বলছে। ঋত্বিক এবং সুজান দীর্ঘদিন আগে বিয়ে করেছিলেন এবং তাদের ঘর আলো করে রয়েছে দুটি সন্তান, আর দুই সন্তানের ঋত্বিকের কাছেই বেশি সময় থাকে। কিন্তু ঋত্বিক এবং সুজানের মধ্যে যে ডিভোর্স হয়েছে তা কে বলবে? দেখুন তাদের মধ্যে কতটা মিল রয়েছে এখনও। একটি পার্টিতে গতকালকে ঋত্বিক এবং সুজানকে ভীষণ ভালোভাবেই আলাপচারিতা করতে দেখা যায় এবং ঋত্বিকের ছবিও তুলতে দেখা যায় সুজানকে। জানি অনেকেই বলছে, এত মিল যেহেতু রয়েছে তাহলে ডিভোর্সটা কেন নিলেন? অনেকেই এমন অনেক মন্তব্য করেছেন। আপনাদের কি মনে হয় তা কমেন্টে জানান। সো ভিউয়ার্স, এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং অফিসিয়াল ফেসবুক পেজটিকে লাইক, ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।